নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে খারকন ডাঁটা দিয়ে চচ্চড়ি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, একটা আলু নিয়েছি আর লাউ শাকের খোসা নিয়েছি। এইখানে খারকন ডাঁটা আমি নিয়ে নাই বন্ধুরা, বাগান থেকে আমি তুলে দেখাবো তোমাদেরকে। তা এইগুলা সমস্ত দিয়ে আমি আজকে খারকন ডাঁটা চচ্চড়ি বানাবো। এটা কিন্তু বন্ধুরা অনেক পুরনো দিনের রান্না। আগে আমার মা ছোটবেলায় আমাদেরকে খাইয়েছিল, যখন আমরা 6 ভাই বোন ছিলাম, তখন আমার মা আমাদের এই রেসিপিটা করে দিত। তখন আমরা ভাই বোনের সব কারামেলি করে খেয়ে নিতাম। খুব সুন্দর একটা রান্না, খুব পুরনো দিনের রান্না। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। তা আমি এইখানে খারকন ডাঁটাটা নিয়ে আমি বাগানে তুলতে যাবো। একটা বেলেট নিয়ে নিয়েছি, এখন আমি তুলতে যাবো বাগানে। বাগানে এসে গেছি। এই যে বন্ধুরা, বাগানে তো খুঁজতে হবে, খারকন বাগানেই থাকে, তাই বেশি জঙ্গলে ঢুকবো না। এখানে জগ আছে, চন্দ্রকোনা সাপ আছে। এই যে একটা পেয়ে গেছে বন্ধুরা, এই যে বেলেটটা নিয়েছে, এই বেলেট দিয়ে আমি কেটে নেবো। এই দেখো কি মোটা মোটা ডাঁটা, কিন্তু আমি এখান থেকে শাকগুলা বেছে নেবো, শুধু ডাঁটাটা নেবো বন্ধুরা, যেহেতু আমি ডাঁটা রান্না করব, তাই পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। তা আরও অনেক কটা লাগবে। ওই যে একটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে খুব চন্দ্রকোনা সাপ আছে, যোগ আছে, তাই বেশি জঙ্গলে ঢুকবো না। এরকম আর একটা পেয়ে গেছি, এই যে কি সুন্দর। তা আরেকটু এদিকটা যাবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাগান থেকে আমি সব নিয়ে নিয়েছি, আর লাগবে না, এই কটাতেই হয়ে যাবে। অনেক কষ্ট করে খুঁজে বের করলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাগান থেকে খারকন ডাঁটাগুলো তুলে নিয়ে আসলাম। এবারে খারকন ডাঁটা, কাঁঠালের বিচি, আলু, লাউয়ের খোসা সব কেটে নেবো। তাই প্রথমে ডাঁটাগুলো আমি কেটে নেবো। এই যে কচুরলতি যেমন ছাড়ায় তেমন ছাড়াতে হবে বন্ধুরা। গায়ে একটা আঁশ থাকে, সেই আঁশটা ফেলে দেবো, দিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নেবো। এইভাবে সমস্ত খারকন ডাঁটাগুলো কেটে নেবো। এই যে বন্ধুরা, খারকন ডাঁটাগুলো কেটে নিয়েছি। এবার এক এক করে আমি লাউয়ের ছোকলাগুলো কেটে নেবো। এই যে ঝিরিঝিরি করে, খুব ঝিরিঝিরি করবে বন্ধুরা। এই যে এইভাবে আমি সমস্ত লাউয়ের খোসাগুলো কেটে নেবো। লাউয়ের ছোকলাগুলো কেটে নিয়েছি বন্ধুরা। আর একটা আলু কেটে নেবো, কিন্তু আমি সমস্ত এক জায়গায় রাখবো, আলাদা পাত্রে রাখতে হবে না। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এই যে পাতলা পাতলা করে কেটে নেবো, পাতলা পাতলা করে কেটে তারপর ঝিঝি করে কেটে নেবো। যখন আলু ভাজা ভাজো সেরকম ভাবে কাটতে হবে। এই যে এইভাবে পুরো আলুটাকে কেটে নেবো। আলুটাকেও কেটে নিয়েছি। এবার কাঁঠালের বিচি কেটে নেবো। এই যে প্রথমে এই খোলাগুলো ফেলে দেবো। খোলাগুলো ফেলে দিয়ে ঝিঝি করে কেটে নেবো। এইভাবে সমস্ত কাঁঠালের বিচিগুলো কেটে নেবো। এই যে বন্ধুরা, সমস্ত কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি। এবার এইগুলা আর মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটা জলে ভালো করে ধুয়ে নেবো। এবার জলে এগুলো সব ধুয়ে নেবো। এই সমস্ত সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা, একসঙ্গে সব ধুয়ে নিচ্ছি। যে আমার সবকিছু ধোয়া হয়ে গেছে। আবারও জল নেবো বন্ধুরা। এই যে এই মাছের মাথা তিনটে ধুয়ে নেবো। ইলিশ মাছের মাথার কাঁচাগুলো ফেলবো না, এই কাঁচাগুলো খেতে খুব সুন্দর লাগে, তাই কাঁচাগুলো ভালো করে ধুয়ে নেবো, রক্ত থাকে।
নিয়েছি মাছের মাথা। খারকোনের ডাঁটা দিয়ে চচ্চড়ি করতে লাগবে কাঁঠালের বিচি, আলু, লাউয়ের খোসা আর খারকোনের ডাঁটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে সব একসঙ্গে সব মিলিয়ে নিয়েছি আর একসঙ্গে সব লাগবে, তাই একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর লাগবে ইলিশ মাছের মাথা, সামান্য পরিমাণে চিনি, জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে আমি শিলনোড়ে একসঙ্গে বেটে নেবো। এগুলো লাগবে সমস্ত খারকোন ডাঁটা দিয়ে চচ্চড়ি করতে। জিরে, 2 রকম সর্ষে আর লঙ্কা আমি শিলনোড়ায় একসঙ্গে বেটে নেব। দু রকম জিরে, লঙ্কা আর সর্ষে বাটা হয়ে গেছে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। এবার এই কড়ার মধ্যে আমি কিছুটা জল দেবো, সামান্য পরিমাণে অল্প জল দিতে হবে বন্ধুরা। এবার এই জলের মধ্যে আমি এই সব কেটে রেখেছি সব দিয়ে দেবো আর একটু ভাপিয়ে নেব। কচুটা একটু ভাপিয়ে নিলে খেতে ভালো হয়, গলাটা ধরবে না বন্ধুরা। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। এবার এই 3টে মাছের মাথার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। ওইদিকে বন্ধুরা খারকোন ডাঁটাটা সেদ্ধ হচ্ছে, এইদিকে মাথাটা মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। এবার 2 মিনিট 5 মিনিট রেখে দেবো এটা। এই বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার কিছুটা ভাপিয়ে নিয়েছি অল্প করে। এবার এটাকে নামিয়ে নেবো, একটু জলটাকে ঝরে নেবো। একটা ঝুড়ি নিয়েছি, তলা একটা বাটি নিয়েছি, জলটা এখন ঝরবে। আবার উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, তাই মাছের মাথাগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, ও তুলে নেবো। এই মাছ ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি, 2 রকম সর্ষে আর জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার এই সর্ষে ধোয়ার জলটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এই মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খারকোনের ডাঁটা, কাঁঠালের বিচি, আলু, লাউয়ের খোসা সেদ্ধ করেছে সেটা দিয়ে দেবো। বন্ধুরা মাছের মাথা দিয়ে যে কোনো চচ্চড়ি খেতেই ভীষণ ভালো লাগে। বাঙালির ফেভারিট খাবার ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করছি এটা। এই রেসিপিটা খুব সুন্দর বন্ধুরা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো। এই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এই মধ্যে 1 ফোঁটা জল দেবো বন্ধুরা, এই যে। আর জল দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার 5 মিনিট ঢেকে দেবো। এই যে বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার কি সুন্দর চচ্চড়িটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আবার চিনি দেখো বন্ধুরা পিঁপড়া ধরে গেছে, এখানে খুব পিঁপড়া, কিছু রাখতে পারি না, তাহলেই পিঁপড়া হয়ে যায়। পিঁপড়াগুলো একটু ছাড়াই আনি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো 1 ফোঁটা। বন্ধুরা শাক কচু কচু রান্না করলে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, তাই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। দেবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এই যে বসে বসে আমার চচ্চড়ি হয়ে গেছে।
এই যে বন্ধুরা অবশেষে আমার খারকন ডাঁটিয়া দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এটা আমি খেয়ে বলবো কিরকম হয়েছে বন্ধুরা। তাহলে এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। আমি কাঁঠালি মুচি ভীষণ ভালো খাই। একটু ডাঁটাও নিয়ে নিচ্ছি, খেয়ে বলবো কেমন হবে। এই যে ভাতটা মাখছি বন্ধুরা, দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে রেসিপিটা। এটা অনেক পুরনো দিনের রান্না, এটা আমার মা ছোটবেলায় আমাদের করে খাওয়াতো। আজকে তোমাকে সেটাই শেয়ার করলাম বন্ধুরা। আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, পরে ভিডিওতে দেখা হবে।